কীর্তন করে দিয়ে তো নারায়ণ পুজো করবো, তুই কিসের ভক্ত? জগৎবন্ধু। লজ্জা করেন তোমার? লজ্জা করে না? নারায়ণ পুজোর দিন তুমি জগৎবন্ধুরই পুজো করো, রামের পুজোর দিন জগৎবন্ধুরই পুজো করো, গৌরাঙ্গের পুজোর দিন জগৎবন্ধুর পুজো করো। তুমি জগৎবন্ধু ভক্ত যদি হও, তুমি যদি গৌরাঙ্গের ভক্ত হও, তাহলে তোমাকে কী করতে হবে? নারায়ণ পুজোর দিন গৌরাঙ্গের পুজো করতে হবে, রামের পুজোর দিন গৌরাঙ্গের পুজো করতে হবে, কৃষ্ণ পুজোর দিন গৌরাঙ্গের পুজো করতে হবে, তবে তুমি গৌরাঙ্গের ভক্ত। ঠিক তেমনি রামের যদি ভক্ত হও, নারায়ণ পুজোর দিন তুমি রামের পুজো করো, তাহলে শেষ, পরে পুজো হবে না। তোমাকে আবার আসতে হবে, গুরুদেবের কথা, আমার কথা নয়। তোমাকে আবার জন্ম আসতে হবে। গুরুদেবকে জিজ্ঞাসা করেছিল যে কোনো ভক্ত, যে প্রভু গুরুদেব আপনার কাছে এখানে দীক্ষা নিচ্ছে, দীক্ষা নেওয়ার পর আবার তারা তো নারায়ণ পুজো করছে, লক্ষ্মী পুজো করছে, সরস্বতী পুজো করছে, এসব পুজো করে বেড়াচ্ছে, কেন করছে? বাবা, ওর সফল হয় নাই, ওর কার্য সিদ্ধ হয় নাই, ওই পুজোগুলোর বাকি আছে। ওই জন্মে অপরাধ করেছিল, ওই অপরাধ করার পর আজকে প্রভু পেলেও ওই জন্মগুলো তার পূরণ করছে। বাকি ফেলে আসা জীবনের কাজগুলো পূরণ হবে, আবার আসতে হবে, তবেই জগৎবন্ধুকে সে পুজো করতে পারবে না, পারবে না, গরম পুজো করতে পারবে না। ঠিক আছে?